এই যে ধরো এই মুড়ি খেয়ে রাত পার করো। আমি কিন্তু আপনার বাড়ি জামাই, আমি কামলা না যে মুড়ি দিচ্ছেন আমার। কোরমা পোলাও আনেন, কোরমা পোলাও। সি 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 সি, আমার মেয়ে ফেরত দিতে আয়া আবার পোলাও কুরমা খাইতে চায়, কেমন? শুনেন, লাগলে আমার 8 লাখ টাকা থেকে 1,000 টাকা কেটে রেখেন, তারপর পোলাও খাবো আমি। আমি যদি বুঝতাম যে আমার শাশুড়ি এরকম হইতো, তাহলে আপনার বিয়ারা ওকে দিয়ে আমি চাইতাম না। অবশ্য আমার শ্বশুর যে খারাপ মার্কা, তার কপালে এরকমই দরকার ছিল, ভালো হইলে সমস্যা হচ্ছিল। তোমার মতো বেকাল জামাই যে আমার কপালে জুড়ছে এ আমি জীবনেও চিন্তা করি না। এই মুড়ি খেয়ে রাত পার করো। এইরকম খারাপ মহিলা আমার শাশুড়ি দামতাম হাতি দিয়ে টাইম না আমার এই চান্স করতাম না, বিয়াও করতাম না। আমি জামাই হইয়া না খাই থাকবো না, এটা করব না, লাগলে ওর আনা খেয়ে রাখবো, ওই ব্যবস্থা করবো। একলাই কেমন তোর আপনি খেতে পারবি খাওয়া না আপনি মাংস খাবি খাওয়াই কিছু মাংস। করলো কি? এটা জামাই রে মুড়ি খাওয়ানো জাল খাওয়াবেন আর মুড়ি। এইটা তো মুড়ি দিছি তোরে, আগামীবার আইলে তোর মুড়িও দিব না আমি। খাদাস ফ্যামিলিতে আমি আর আইলে তো খালি চেয়ারম্যান নাই দেখা থাকলে এখন আমার এখানে পাইতাম না। চেয়ারম্যান চেয়ারম্যান আইলে বড়া মজলিসে বাঁশি বাজায়া লাল কার্ড দিয়ে 1,000 টাকা দিলে আমি যাবো। কও কি জামাই এই কাজ করছে? আমরা যাতে খাইতে না পারি সেই জন্য এটা করছে। খাইছে, যা খাও তো খাইছে, বাকি তরকারি মেন্দে পানি ঢেলে দিছে। আসলে এই শয়তান জামাইটা নিয়ে আর পারতাছি না। জামাই যে এত খারাপ হয় তা আমি জীবনেও চিন্তা করি নাই। সাইমার মা, আসলে এই বোবা মাইয়াটার মুখের দিকে তাকাইয়া জামাইয়ের দেয়া সব যন্ত্রণা আমরা সহ্য করতেছি, আর সহ্য না করেই বা কি করুম বলো।